পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মালদায় স্নান যাত্রা উৎসব, কয়লা উত্তোলন বন্ধ করে পালালো সংস্থা, বিক্ষোভ দেখালো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ, র্যাগিং এর শিকার আরামবাগ হাই স্কুলে, জলের দাবিতে অবরোধ, মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 21.4। আসছে বিস্তারিত খবরে। মালদায় স্নান যাত্রা উৎসব। কথিত রয়েছে স্নান যাত্রার পরেই জগন্নাথের শরীরে আসবে ধূমজ্বর। রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজবেশে রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন তিনি। অন্যান্য উৎসবের মতো ইসকনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নান যাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান। রথের দিন পুনরায় তিনি ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন। প্রতি বছরের মতো এবারও মালদা ইসকনের উদ্যোগে মালদা শহরের বালুরচর এলাকায় মহেশ্বরী ভবন চত্বরে মহা সমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। আগত সমস্ত ভক্তের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের। রথের আগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয়। সকাল থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়। ভক্তরা দুধ, ঘি, জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টি বিগ্রহকে স্নান করান। কথিত রয়েছে এই পূর্ণ স্নান যাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে 3 ভাই বোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে 7 জুলাই। স্নান যাত্রার পর ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। আজকে যে দিনটা সেটা হচ্ছে জগন্নাথের জন্মদিন। এটা আমরা পালন করি, স্নান যাত্রা হিসাবে পালন করি। আমরা প্রতি বছর এটা হয়ে আসছে আমাদের, এবং আমরা শুরু করেছি এটা। আগামী 15 দিন আমাদের রথযাত্রা শুরু হবে। এটা হচ্ছে 20তম রথযাত্রা আমাদের। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কয়লা উত্তোলন বন্ধ করে পালালো সংস্থা। রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো বেসরকারি কয়লা উত্তোলক সংস্থা। আর তার জেরে ইসিএল এর আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলামুখ খনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা। জানা গিয়েছে শুক্রবার রাতারাতি ওই কয়লা খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ। ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি গত 3 মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। ওই খনিতে প্রায় 500 কর্মচারী রয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। ঘটনাটা রাত্রিতে শুনছি হঠাৎ যে কোম্পানি তার মেশিনপত্র এবং গাড়ি ফাড়ি যে আছে উঠিয়ে নিয়ে চলে গেছে। ভিএন কোম্পানি পাহাড়গড়ায় মাইন্স চালাতো কয়লা উত্তোলন। তাদের দাবি এইভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা। অবিলম্বে নতুন কোম্পানির দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের। পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক। কোম্পানির আমরা কিছু খবর জানি না, এসে পরে দেখছি লোক জড়ো হয়ে আছে, কিন্তু কোম্পানির কেউ নেই, কোনো মেশিন পত্র স্টাফ কেউ নেই, খালি আমরা লোকাল স্টাফ। কোম্পানির যে স্টাফ ছিল তারাও ধাও, কোনো কৈফিয়ত নেই। ফোন করছি, ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে, এরপর আমাদের ভবিষ্যতে কি হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিক্ষোভ দেখালো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। নিট এবং ইউজিসির অধ্যাপক হওয়ার পরীক্ষা বাতিল করার ঘটনায় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বিকেলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। তৃণমূল পরিচালিত বিভিন্ন সংগঠনের শিক্ষক অশিক্ষক কর্মীরাও এদিন দীর্ঘক্ষণ ধরে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নিট পরীক্ষা বাতিল করার বিষয় নিয়েও প্রতিবাদ জানান। এমনকি তৃণমূলের শিক্ষক অশিক্ষক সংগঠন এবং ছাত্র পরিষদের পক্ষ থেকেও ধিক্কার সভা করা হয়। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শুভাঞ্জন গোস্বামী, জেলা যুব নেতা সৌমিত্র সরকার, এমডি অভিষেক সহ অন্যান্য নেতৃত্ব। মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, ইউজিসির যে নেট পরীক্ষা, যার মাধ্যমে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিযুক্ত করা হয়, দুর্নীতির কথা বলে তা অদ্ভুতভাবে বাতিল করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার।
সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও খেলছে মোদী সরকার। এদিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদ এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পরিচালিত শিক্ষক অশিক্ষক কর্মীদের উপস্থিতিতেই এই বিক্ষোভ সভা করা হয়। যে মেডিকেলে যে এন্ট্রান্স পরীক্ষা নিট, সেই নিট পরীক্ষার দুর্নীতি সেটা মানুষের সামনে চলে এসেছে এবং এর মধ্যেই আশ্চর্যজনকভাবে আমাদের যে ইউজিসি নেট পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার যে পরীক্ষা, সেই পরীক্ষাও কেন্দ্রীয় সরকার পরীক্ষা হওয়ার পরে বাতিল করে দিয়েছে এবং তাদের সন্দেহ যে এনটি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যাদের দায়িত্বে এই দুটো পরীক্ষা ছিল, তারা দুর্নীতি করেছে। নিট পরীক্ষার মতো তারা নেট পরীক্ষা তো দুর্নীতি হতে পারে এরকম একটা সন্দেহবশত তারা কিন্তু নেট পরীক্ষাটা ক্যান্সেল করেছে। আজকে এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা ব্যবস্থা যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা নীতির প্রতিবাদে সকল ছাত্র সমাজ বিক্ষোভ দেখাচ্ছে। আমরা পশ্চিমবাংলার যারা ছাত্র সমাজ যারা রয়েছি, তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আমাদের স্থানীয় ছাত্র নেতৃত্ব ছাত্রদেরকে সংগঠিত করে, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে সংগঠিত করে, যারা পিজি স্টুডেন্ট যারা নেট পরীক্ষা দিয়েছে কষ্ট করে, কিন্তু আজকে তারা শুনতে পাচ্ছে যে পরীক্ষা বাতিল, তাদেরকে নিয়ে আমরা আজকে এই বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। র্যাগিং এর শিকার আরামবাগ হাই স্কুলে। এবার কি তাহলে যাদবপুরের ট্রেন্ড শুরু হলো আরামবাগ হাই স্কুলেও? মৌসম কুন্ডু নামে 10ম শ্রেণীর ওই ছাত্রের বাড়ি আরামবাগের নবপল্লী এলাকায়। ওই নিজে নিজেই কাজে যাচ্ছে, বারণ করা সত্ত্বেও শোনে না। বারণ করছি যে না তুই স্কুলে যা, লেখাপড়াটা কর, আমার ভালো লাগছে না, এই কথাই বলছে। আমার ভালো লাগছে না, আমি কাজে যাব। আমি যে এখন থেকে কাজে যাই, এখন থেকে কাজে যায়, এখন থেকে কাজে যায় না, ঘরে পড়াশোনা কর, স্কুলে যা, মানুষ হ। বেশ কিছুদিন হলো সে স্কুলে যায়নি। শুধু মৌসুম নয়, তার মতো প্রায় 12 থেকে 15 জন ছাত্র রয়েছে যারা কিনা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আর সেই সকল ছাত্রের নাম ও ঠিকানা শনাক্ত করে পুনরায় তাদেরকে স্কুলে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষকেরা। যে মৌসুম খুব ভালো স্টুডেন্ট এবং ওর স্কুলে কোনো ব্যাড রেকর্ড নেই, কোনো বন্ধুদের সঙ্গে মারপিট করেছে বা কোনো ডিস্টার্ব করেছে এরকম কোনো রেকর্ড ওর নেই। তাই আজকে ওর বাড়িতে এসেছি। ও বাবা মা খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন তার সন্তান যাতে ভালো মানুষ হয়। মৌসুম আজকে আমাদের কথা দিয়েছে আগামীকাল থেকে স্কুলে আসবে। আমি ওকে বলেছি যে তোকে মিষ্টি দোকানে যেতে হবে না, বাবা সোনার উপর দোকানে কাজ করলি, আমরা তো আছি, কোনো পয়সা কোনো টাকা পয়সা ফিস দিতে হবে না, বইপত্র যা কিছু দরকার পোশাক সব আমরা স্কুল থেকে দিয়ে। আজ সকালে তারা মৌসুমের বাড়ি গিয়েছিলেন। 10ম শ্রেণীর ওই ছাত্রের অভিযোগ, স্কুলের বন্ধুরা তাকে সবসময় উত্তপ্ত করে, শিক্ষকদের জানাবে বললে তাকে নাকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাই ভয় আর স্কুলে যায়নি মৌসুম। বাড়িতে একথা লুকিয়েই রেখেছিল সে। আজ সংবাদ মাধ্যমের সামনেই ভয়ঙ্কর অভিযোগের কথা প্রকাশ করে মৌসুম। মৌসুম নাকি তার মা বাবাকে এতদিন বলেছিল তার আর পড়তে ভালো লাগছে না, তাই সে আরামবাগেই একটি মিষ্টির দোকানে কাজ করছিল। কিন্তু স্কুলের শিক্ষকেরা আজ তার বাড়িতে গিয়ে আশ্বস্ত করার পর পুনরায় স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ছাত্র। স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পর কাজ মানে স্কুল যাওনি, বন্ধুরা ডিস্টার্ব করতে বলে। সেটা কি তোমার স্যারদেরকে জানাওনি? স্যারদেরকে জানানোর পরেই আমাদেরকে বলে দিয়েছিল যে স্যারদেরকে বললে বাইরে বেরোলে মেরে ফেলবো। কতদিন হলো স্কুলে যাও? হয়ে গেছে অনেক। স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, বর্তমানে আমরা তার বিষয়টি দেখছি। তার স্কুল ফিস দেওয়া লাগবে না, সাথে স্কুল থেকে তার প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্র দেওয়া হবে। সে যাতে আগের মতোই পুনরায় স্কুলমুখী হয় তার জন্য স্কুল সচেষ্ট হবে। তা তো যায় না, এবারে পরীক্ষাটা দিয়েছে, দিয়ে ঘরেতেই স্কুল ছুটি আছে বলে ঘরেই আছে, নিজেই দেখে দেখে কাজে যাচ্ছে। তবু আমি যাচ্ছি কোথায় কাজ করতে? এই আরামবাগ সারদা মিষ্টান্ন। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। জলের দাবিতে অবরোধ। আসানসোল পৌর নিগমের 104 ও 105 নম্বর ওয়ার্ডের কুলটির শাক্তরিয়া নুনিয়া বস্তি এলাকার মানুষেরা ফের জলের দাবিতে আসানসোল থেকে পুরুলিয়াগামী রোডে অবরোধ করে পোস্ট অফিস মোড়ে ও হোসেনিয়া মোড়ে। नहीं है, हम लोग पानी की बहुत दिक्कत है। अब 3 महीना से पानी की दिक्कत है, तो कम पैसे से चल जा रहा। मगर आज मोटामोटी 1 हफ्ते से पानी एकदम आधा घंटा चल रहा है, पानी हम लोग को नहीं मिल रहा। हम लोग लड़का बच्चों को लेकर नदी जा रहे हैं, कपड़ा
এই গরমে ব্যাপক জলের সমস্যার সম্মুখীন হয়েছে 104 ও 105 নম্বর এলাকার বিভিন্ন জায়গার মানুষেরা। কি অসুবিধা রয়েছে? কবে থেকে? তারা আগে জল পেলেও এই গরমে তারা সঠিকভাবে জল পাচ্ছেন না বলে অভিযোগ। বিক্ষোভ করছে, তার কারণ হচ্ছে তাদের জলের টাইমিংটা কম হয়েছে। এবার জলের টাইমিং এর সমস্যা হচ্ছে অন্য পাড়ায় এসে ভালটাকে বন্ধ করে দিচ্ছে। এই ভালটা বন্ধ করে দেওয়ার জন্য আর জলটা যাচ্ছে সে তারা গায়ের জোরে ফিজিক্যালি বন্ধ করে দিচ্ছে। তো এর উপরে কি আপনারা অ্যাকশন কিছু নিয়েছেন? আজকে প্রথম দিন হয়েছে, এটাকে আমার হায়ার অথরিটিকে আমায় জানাতে হবে। তাই তারা সকাল 8টা থেকে পথ অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ও পৌর নিগমের ইঞ্জিনিয়ার। প্রায় 2.5 ঘন্টা পর পথ অবরোধ উঠে যায় পৌর নিগমের ইঞ্জিনিয়ার ও পুলিশের আশ্বাসে। কথা বলা হয়েছে, আমাদের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলা হয়েছে, টিআইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো, কালকে লেবার আসবে, লিকের কাজ কালকে সারা হবে। জলের টাইমিংটা 8 ঘন্টা করে আরো বাড়ানোর কথা বলা হয়েছে 2 ঘন্টা করে। এবং 5 নম্বর বা 7 নম্বরের যে সমস্যা, সেটা একটা ক্রুশিয়াল সমস্যা হলো ওভার কানেকশনের জন্য, যে কানেকশন দরকার তার থেকে বেশি ওভার কানেকশন হয়ে গেছে বলে জলটা পড়ছে না। একটা সেপারেট পাইপলাইনে কাজ চলছে, ওটা 1 মাস সময় লাগবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 21.4। 21 জুন শুক্রবার মহাশক্তি প্রোডাকশনের বহু প্রতীক্ষিত ছবি 21.4 প্রেক্ষাগৃহে মুক্তি পেল। এই ভিন্ন স্বাদের মুভিটির পরিচালক হলেন মোহাম্মদ ইসমাইল এবং প্রযোজনায় বিজয় কানোডিয়া। এই ছবিটিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখার্জি, মল্লিকা মজুমদার, মৌমিতা পণ্ডিত, রাহুল শীল, পার্থ সারথী দেব, অরুণাভ দত্ত, রোশনি ঘোষ। পরিচালকের মতে সাইকো থ্রিলার মুভি বাংলা সিনেমা জগতে এক নতুন ঝড় তুলতে চলেছে। আমি আসলে হলিউড মুভি, কোরিয়ান মুভি দেখতে খুব ভালোবাসি, হরর থ্রিলার। তো থ্রিলারটা বানানো আমার খুব ইচ্ছা ছিল। তো এরকম একটা কনসেপ্ট মানে হঠাৎ করে একদিন মাথায় এলো আমার, কি মানে আত্মা নিয়ে, মানে আত্মা। গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে যে একটা মেডিকেল স্টুডেন্ট, সে একদিন রিসার্চ করতে করতে ভাবে মানে আত্মার ওজন কত হতে পারে। আত্মা মানে মানুষের ওজন সবার আলাদা আলাদা হয়, বাট আত্মার ওজন কি একই সবার, বা আত্মার ওজন কারোর আলাদা হতে পারে। তো এই নিয়ে এক্সপেরিমেন্টটা করার জন্য কিভাবে সে এক্সপেরিমেন্টটা করবে, আর এক্সপেরিমেন্টটা যে করার সময় সে কি সাকসেসফুল হয় বা কি ঘটে, কিভাবে সে করে। তো এটা নিয়ে অভিনেত্রীদের যে চুজ করলেন কিরকম আর কি মানে ভেবে বা তাদের মধ্যে কি এমন মানে তারা কি দিতে পেরেছে 100%? একদমই তারা 100% দিয়েছে। আর স্পেশালি যে আমার শান্তিলাল দত্ত এত বড় অভিনেতা, উনি তো বিশাল বড় মাপের একটা অভিনেতা, আর খুব ভালো উনি অভিনয় করেছেন। মল্লিকাদি খুব ভালো অ্যাক্ট করেছেন, খুব সুন্দর অভিনয় করেছেন। তিনি আরো বলেন, বাংলা সিনেমার গতানুগতিক ধরাবাঁধা নিয়ম থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের সিনেমা করা উচিত, যাতে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়। মানুষকে আরো বেশি বাংলা সিনেমা মুখী করে তুলতে হবে। দেখুন, এখন তো আজকে প্রথম আমরা রিলিজ করছি, ফিডব্যাক তো দর্শক বলবে। মোটামুটি সমাজের বিভিন্ন মানসিকতার মানুষ আছে, তার ভিতরে বিভিন্ন একটা জুনুন নিয়ে যারা থাকে, আর অনেক কিছু সমাজে আমরা দেখছি বিভিন্ন রকমের ইনসিডেন্টটা হয়। তো কি মানসিকতা নিয়ে কেন ওটা হলো, এই জিনিস নিয়ে একটা কাহিনী মোহাম্মদ ইসমাইল যা করেছেন, ওর চিত্রণ করে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।